আসসালামু আলাইকুম। আমাদের ভোলা দৌলতখান ভবানীপুর 7 নং ওয়ার্ডে আপনার 22 দিনকার অভিযান পরে আমাদের জেলেপুলি এলাকায় খুব সুন্দর মনোরম পরিবেশ জালদন্ত আছে। সবারই মনোভাব, কিন্তু মনোভাব শরীরের ভিতরে মনোভাব থাকলে কি হবে, কিন্তু নদীতে মাছ নাই। নদীতে মাছ নাই, আরো করতে আছে কোস্টগার্ডে জ্বালা যন্ত্রণ। আমরা জাল ব্যাগ করে শান্তি পাচ্ছি না, ঠিক আছে। আইন এতদিন মনে করেন অনেক করা আইন ছিল, তাও আমরা মাইন্ডা কিনা চলছি। আইন শেষ হয়ে গেছে, এখন আমরা একটু নিরাপত্তা জাল তো আমাদের বাইতে দেয় না, তো আমাদের জাল নিয়ে যায়, মাছদের করে মাছ নিয়ে যায়। এত অত্যাচার হলে আমরা কিভাবে চলবো? গরিব মানুষ আমরা আটকে পারবো না, রাতে যাবো। কিছু করবেন। এই যে দোকান, এটার ভিতরে অনেক জমজমাট। আপনার মাছ ফললে এটার ভিতরে অনেক কিছু থাকে। মাছ ফললে এটার ভিতরে আপনার ভরপুর বেচাকিনি জমজমাট, ঠিক আছে। যে আমাদের আওয়ামী লীগের মেম্বার মনির ভাই, আগামীর সাবেক মেম্বার ছিল মনির, তারপরে মতিন ভাই। সেই গ্রামের স্মৃতি, অনেক সুন্দর পরিবেশ ভাই, দেখার মতো পরিবেশ। সবাই লাইক শেয়ার করবেন আর বেশি বেশি করে হ্যান্ডেল মারবেন, ঠিক আছে। এটা মন্দিরের দোকান। আপনার মাছ ফলে ভরপুর ব্যবসা, মানুষও ভালো, আর দোকানটা ভালো চলে। সব শ্রীপুরের মানুষ, সব শ্রীপুরের মানুষ। কালকে কি মাছ পাইছেন আপনারা? পৌঁছে গেছে। এগুলা কি জাল? এক পল্লা না, ও পল্লা। এরকম সুন্দরম পরিবেশ সব জায়গায় থাকে না। কিছু কন, জায়গার নাম কি ভাই? জায়গার নাম আইতো ঢেলি, যাইতো ঢেলি, জায়গার নাম দিয়ে ঢেলি যা। ওকে ওকে।
দেখেন হাইলে এটা হলো মনিরের দোকান, মনির যুবলীগের সহসভাপতি, আওয়ামী লীগের মনির। ওই দিতেই আপনার এখন 22 দিনকার অভিযান শেষ। এখন পয়লা মাছ পড়ছিল মাঝখানতে, এখন আর মাছ পড়ে না। দিনে আপনার খেয়াও পায় আর রাত্রে আপনার জাল দনে। ভালো করে টাকা হোক নিলে আসি লাগতা পাকতা একটু বসে হুম কেন বসে আজ তোর মোরে জানো ভেতর আছে কেমনে ফেজার উঠছে সব ভাব দিয়া বিএনপির মিছিল না কই বেটা কামাইল